আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে জানতে চেয়েছেন যে লাভ জিহাদ কি, আর লাভ জিহাদ শব্দটির সাথে কোরআন ও হাদিসের বা ইসলামের কি সম্পর্ক আছে। মনে রাখবেন, যারা এই লাভ জিহাদ শব্দটি ইউজ করে, ব্যবহার করে, তারা মূলত বোঝাতে চায় যে ইসলাম ধর্ম এটা শিক্ষা দেয়, কোরআন এটা শিক্ষা দেয় যে মুসলিম ছেলেরা অন্য ধর্মের মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে, ভালোবাসার ফাঁদে ফেলে, তাদের সাথে টালবাহানা করে, ছলনা করে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে জোরপূর্বক ধর্ম পরিবর্তন করে মুসলিম বানাবে। মূলত তারা এটা বোঝাতে চায়। কিন্তু কোরআন কি বলছে দেখুন, কোরআন বলছে যে দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। সূরা বাকারা 256 নম্বর আয়াত। অতএব জোর করে কাউকে ইসলাম ধর্ম গ্রহণ করা যাবে না। আর যে প্রেমের ফাঁদ বা ভালোবাসার যে কথা বলছেন সেটার বিষয়ে আমি বলি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার বলেছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ বলেছেন তোমরা জিনা করো না, জিনার আশেপাশে যেও না। আল্লাহ আশেপাশে যেতে মানা করেছেন। আরেকটা কথা আমি আপনাদেরকে পরিষ্কার করে দিচ্ছি, আপনারা নোট করবেন এই কথাটি। দেখুন, কোনো মুসলিম ছেলে যদি কোনো মুসলিম মেয়ের সাথে বিয়ের আগে, বিবাহের পূর্বে যদি কোনো রকম অবৈধ সম্পর্ক করে, প্রেম হোক, ভালোবাসা হোক, যেটাকে আপনারা ক্রাশ বলেন সেটা হোক, যে কোনো অবৈধ সম্পর্ক যদি আপনি করেন, সেটা ইসলামের শরিয়া অনুযায়ী, কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী সেই সম্পর্কটি সম্পূর্ণ হারাম এবং এটি জিনার সাথে সমতুল্য করা হয়েছে এবং তার আমল নামায় জিনার গুনাহ হবে, অবশ্যই সে কাবিরা গুনাহ করবে। এবার আপনি চিন্তা করুন, যেই ধর্ম নিজ ধর্মের কোনো মেয়ের সাথে, আবার বলছি, যেই ধর্ম নিজ ধর্মের কোনো মেয়ের সাথে, অর্থাৎ ইসলাম ধর্ম নিজেই ইসলাম ধর্মের মেয়ের সাথে বিবাহের পূর্বে অবৈধ সম্পর্ক করা, যেমন প্রেম, ভালোবাসা, ক্রাশ যেগুলো আপনারা বলেন, সেইগুলোকে সরাসরি হারাম বলেছে, সেই ধর্ম কিভাবে অন্য ধর্মের মেয়েদের সাথে প্রেম ভালোবাসা করতে বলতে পারে? আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। অতএব প্রেম ভালোবাসা করা, সেটা অন্য ধর্মের মেয়ে হোক বা মুসলিম ধর্মের মেয়ে হোক, বিয়ের পূর্বে প্রেম ভালোবাসা, ক্রাশ, অবৈধ সম্পর্ক সম্পূর্ণ ইসলামের শরিয়াতে হারাম বলা হয়েছে, কোরআন ও হাদিসে হারাম বলা হয়েছে। অতএব লাভ জিহাদ এটা ইসলাম এবং কোরআন ও হাদিস থেকে দূর দূরান্ত কোনো সম্পর্ক নেই। কথা বুঝতে পারলেন? ইসলাম ধর্ম এবং কোরআন ও হাদিসের সাথে লাভ জিহাদ শব্দটির দূর দূরান্ত থেকে কোনো সম্পর্ক নেই। এই লাভ জিহাদ শব্দটি শুধুমাত্র ইউজ করে কিছু মানুষ ইসলামকে অপমান করার জন্য, ইসলামকে ছোট করার জন্য, মুসলিমদেরকে খাস করে বদনাম করার জন্য, কোরআন হাদিসকে বদনাম করার জন্য, ইসলাম ধর্মে অপবাদ লাগানোর জন্য। কথা বুঝতে পারলেন? তাছাড়া কোরআন হাদিস এবং ইসলামের শরিয়ার কোনো কিতাবে এই লাভ জিহাদ সম্পর্কে কোনো কিছু বলা নেই। লাভ জিহাদ ইসলাম ও কোরআন ও হাদিসের সাথে দূর দূরান্ত থেকে কোনো সম্পর্ক নেই। আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি।